অন প্যাসিভের সবকিছু ঠিক আছে এই কথাটা কেন বলতে হচ্ছে এখন এসে? বলতে হচ্ছে এই কারণে যে এখন পর্যন্তও অনেক সম্মানিত ফাউন্ডার বৃন্দ আছেন যারা নেগেটিভ কথা লেখেন। বিভিন্ন ভিডিওর নিচে, বিভিন্ন পোস্টের নিচে এখনো নেগেটিভ কথা লিখে যাচ্ছেন। যারা এই কাজগুলো করছেন তারা আসলে অন প্যাসিভকে সত্যিকারের কতটা বুঝতে পেরেছে সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। তো তারপরেও আমি বলব যে এই ধরনের যারা ছিলাম বা যারা একটু ইনঅ্যাক্টিভ ছিলাম তারা এখন অ্যাক্টিভ হই এবং এই ধরনের কথা বলবো না বা লিখবো না। কারণ অন প্যাসিভকে আমরা একটুও যদি বুঝতে পারি তাহলে এই ধরনের কথা লেখার প্রয়োজন বা কেউ লিখতে পারবে না বলেই আমার বিশ্বাস। কামিং দ্য গ্রেটেস্ট কামব্যাক, আপনারা জানেন অনেকেই দেখেছেন যে বেশ কিছুদিন পরে জন হোয়াইট এবং বিল মাস্টের যে ভিডিও এটা কিন্তু অনপ্যাসিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, তথ্যবহুল বা খুবই গুরুত্বের সহিত এই ভিডিওগুলো আসে এবং আমরা সেটা বিশ্বাস করি। তো গত 5 তারিখে যে ভিডিওটা আসছে এই ভিডিওর মধ্যে বেশ কিছু মেসেজ দেওয়া আছে। যেমন ভিডিওর শিরোনাম টাইটেলটাই এরকম যে স্লিপলেস নাইটস ফর সিইওস, অর্থাৎ আমাদের সিইওর নির্ঘুম রাত্রি কাটাচ্ছেন। এবং ভিডিওর মধ্যে এরকম বলা আছে যে অনপ্যাসিভ ইজ গোয়িং টু চেঞ্জ দ্য হার্ট অ্যান্ড মাইন্ড। অনপ্যাসিভ হার্ট অ্যান্ড মাইন্ড কিন্তু চেঞ্জ করতে যাচ্ছে। গ্র্যান্ড ওপেনিং এই বিষয়টাও আছে। নাও উই আর গোয়িং টু বি সারপ্রাইজড রিওপেনিং সুন। আমরা জানি অ্যাশমোভারের সাকসেসফুল রেকর্ড, ট্র্যাক রেকর্ড রয়েছে। এই ট্র্যাক রেকর্ডের বিষয়টাও এখানে কিন্তু আসছে এবং বলা হয়েছে চমৎকারভাবে যে কিছু লোক সন্দেহ করবেই, যেমনটা করেছিল অ্যামাজন নিয়ে। তারা বলেছিল অ্যামাজন শুধুই বই বিক্রির ব্যবসা। ওই ধরনের লোকগুলো খুব শীঘ্রই অনপ্যাসিভের বিশ্বস্ত হয়ে যাবে। 500 কোম্পানির দিকে তাকালেও অনপ্যাসিভের মতো কোম্পানি খুঁজে পাবেন না। ফাউন্ডার পজিশন ক্লোজ হয় জুন 2022, কিন্তু অ্যাফিলিয়েট ওপেন আছে। অ্যাফিলিয়েট বিষয়টাকেও কিন্তু এখানে হাইলাইট করা হয়। রিওপেনের বিষয়টা তো বললামই এবং অনপ্যাসিভ স্টোরি জাস্ট বিগিনিং, এই কথাগুলো কিন্তু আসছে। এবং শারিকের একটা ভিডিও ঠিক একই, এই জন হোয়াইট এবং বিল মাস্টের, এটা হয়তো দেখে থাকবেন। এই ভিডিওর টাইটেল দেওয়া এরকম যে হে ওয়ার্ল্ড, ডিড ইউ ফরগেট অ্যাবাউট ও কানেক্ট। ও কানেক্টকে হাইলাইট করে এই ভিডিওটা, যেখানে ও কানেক্ট সম্পর্কে এবং ও ট্র্যাকার, ও কানেক্ট এবং ও ট্র্যাকার যে আসছে এইটা এই ভিডিওর থেকে আমরা কিন্তু অনেকটাই নিশ্চিত যে আমরা খুব শীঘ্রই আমরা ও কানেক্ট পেতে যাচ্ছি, যেটা টপ ভিডিও কনফারেন্স নাম্বার 1 কোম্পানি এরকমও কিন্তু এখানে বলা আছে। এবং 52 রেভুলেশনারি ফিচার্স এখানে যুক্ত হচ্ছে, যেটা আগে কিন্তু এতটা ছিল না। রিওপেন হচ্ছে কারণ এটা আসলে ঘটেছে, হ্যাপেনিং এরকমও কিন্তু বলা আছে। অনপ্যাসিভ ওপেন ভেরি সুন অ্যান্ড এনি ডে এরকমও কিন্তু বলা আছে যে যে কোনো দিন, যে কোনো সময়ই কিন্তু এটা হবে। এবং এখানে 200+ ভাষায় ব্যবহার করা যাবে, যার কারণে অনপ্যাসিভকে কিন্তু গ্লোবাল কোম্পানি বলা হচ্ছে, এখানে যুক্তি সহকারেই বলা হয়। এবং জুলি ম্যাম কিন্তু একটা পোস্ট দিয়েছিলেন, আপনারা অনেকেই দেখেছেন, যে ইমাজিন অ্যান ইকোসিস্টেম দ্যাট ইজ অ্যাক্সেসেবল ফ্রম এনিহোয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মাইন্ড ব্লোয়িং। কথাটা এইভাবেই লিখছেন উনি। অর্থাৎ এখানে এতগুলো ল্যাঙ্গুয়েজ যুক্ত হচ্ছে যে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কিন্তু এটা অ্যাক্সেস করা যাবে। এটা মাইন্ড ব্লোয়িং হতে যাচ্ছে। এবং আজকে একটা ভিডিও আসছে, এটাও হয়তো কেউ কেউ দেখেছেন। এখানে টাইটেলটা দেওয়া হয় এরকম যে ফর অল ফাউন্ডার অ্যান্ড অ্যাফিলিয়েট। ফর অল ফাউন্ডার, সকল ফাউন্ডার এবং অ্যাফিলিয়েটদের নিয়ে। এবং এখানে ম্যাসিভ চেঞ্জ আসছে ব্যাক অফিসে। গেট রেডি, অনপ্যাসিভ ইজ রেডি, ফাউন্ডার অ্যান্ড অ্যাফিলিয়েট অলসো রেডি, অনপ্যাসিভ ট্রুলি গ্লোবাল কোম্পানি। এখানে 1 বিলিয়ন কাস্টমারদের নিয়ে ভাবা হচ্ছে এই এই বিষয়গুলো। এবং মজার ব্যাপার হচ্ছে এই 7 তারিখে এবং 8 তারিখে মানে পরপর 2 দিনের ভিডিওর মধ্যে কিন্তু গান দেওয়া হয় এবং গানের মধ্যে কিন্তু এই কথাগুলো বা অ্যাশমোফারে স্যারের ফ্যামিলিকে ধন্যবাদ জানানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো এত চমৎকারভাবে সামনে কেন আসছে? এতদিন তো আসে নাই। তো আসছে এই কারণেই যে সত্যিকারেরই কোম্পানি রেডি হয়ে গেছে এবং যে কোনো দিন, যে কোনো সময়ই কিন্তু আমাদের সামনে এটা চলে আসবে। কিন্তু আমরা এটা গ্রহণ করার জন্যে বাস্তবে রেডি কিনা? আমি শুরুতে যে গল্পটা বলেছিলাম যে আমরা এখানে শুধু শুনলে হবে না, এই প্রোগ্রামগুলো এখানে অনেকগুলো কিন্তু গ্রুপ বা আমাদের এই কমিউনিটি আছে, যেমন ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশ, ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, ওফেন বিডি নামেও আপনারা চিনেন। আবার জীবনধারা
হিউম্যানিটি অফ কলকাতা নামে একটা প্রোগ্রাম শুরু করেছেন এসকে মোনাপালি স্যার। সকল এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে এই সকল ফাউন্ডারদের এবং আমরা এখন হয়তো অ্যাফিলিয়েটদেরও যুক্ত করব, কারণ এখানে অ্যাফিলিয়েটদের নিয়ে কিন্তু পরপর 2 ভিডিওতে অ্যাফিলিয়েটদের হাইলাইট করা হচ্ছে। তো অ্যাফিলিয়েট করার ক্ষেত্রেও এখন কাজ করতে হবে আমার মনে হচ্ছে। তাহলে এই অ্যাফিলিয়েট করা কিভাবে করব, বা অ্যাফিলিয়েট লিঙ্ক, মাই লিঙ্ক, আমাদের ইকোসিস্টেমে যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার। এবং যখনই আসুক, যেটুকু আছে এখন ইকোসিস্টেম, আমরা এগুলো তো অবশ্যই জানবো। পাশাপাশি আমাদের এই মিটিংগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, এই বিষয়গুলো আমরা অবশ্যই এটা শুধু অপেক্ষায় এটা থাকবো না যে টাকার কথা কখন আসে, কি আপডেট আসছে সেটা আসে। এখানে কিন্তু এর বাইরে অনেক কিছু জানার আছে এই কোম্পানি সম্পর্কে। আমরা যদি সত্যিকারের জানতে চাই তাহলে কিন্তু অনেক কিছু, আর যদি না জেনে শুধু টাকার খবর নিতে চাই বা টাকার নিউজটাকে নিউজ মনে করি, অন্য কোনো নিউজকে নিউজ মনে না করি, তাহলে তারা নিউজ খুঁজে পাবে না, কাজ খুঁজে পাবে না, বা জানার বিষয় খুঁজে পাবে না। কিন্তু যদি আমরা মনে করি যে আমাদের নিজের কোম্পানি অনপ্যাসিভ, আমাদের নিজেদের কোম্পানি, আমরা এই অনপ্যাসিভ সম্পর্কে জানবো, এবং এই যে প্রোডাক্ট একসাথে যদি ও কানেক্ট এবং ও ট্র্যাকার চলে আসে, পাশাপাশি আরও 2-1টা প্রোডাক্টও যোগ হতে পারে মনে হচ্ছে। তো যদি এই প্রোডাক্টগুলো যোগ হয়ে যায় তাহলে একসাথে কিন্তু জানা কঠিন হবে। তার কারণে যখন যেটা আসবে বা এখন পর্যন্ত যেটুকু আছে আমরা অবশ্যই এগুলো ভালোভাবে জানার চেষ্টা করব, এবং জানতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে এসে আমরা সেটা সলভ করে দিব সকলে আলোচনার মাধ্যমে। এবং এই যে সহযোগিতার জন্যই কিন্তু এই গ্রুপগুলো করা, এবং এই যে 64 ডিস্ট্রিক্টেও কিন্তু আমাদের 64 ডিস্ট্রিক্টের নামে কিন্তু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতেও অ্যাড করার জন্য আমরা চেষ্টা করব। যত এখানে থাকবে আমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এই অ্যাড করে তাদের সমস্যাগুলো সলভ করার জন্য হয়তো বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া যেতে পারে। এখানে কিন্তু সাপোর্ট টিম করা হচ্ছে। তো বিভিন্নভাবে একটাই উদ্দেশ্য, কেউ যেন বা কোনো ফাউন্ডারের কোনো সমস্যা না থাকে। যারই যে সমস্যা হোক, যেখান থেকেই এটা আমাদেরকে নক করুক, বা আপনার আশেপাশে যিনি একটু জানেন তাকেই নক করবেন, সেই যেন সমাধান করে দেই। আর সেক্ষেত্রে যারা এতদিন আসে নাই, যারা হয়তো নেগেটিভ ছিল, একটু উল্টাপাল্টা কথা বলছে, তাদেরকে আমরা ইগনোর করব বা অবহেলার চোখে দেখব, এই কাজটাও আমরা করব না। পাশাপাশি আমরা যদি কোনো নেগেটিভ কোনো কিছু আসে, আমরা নিজে এটা খুব বিশ্বাস করি যে আমি নেগেটিভ না, অথচ এইটাই অন্য একটা গ্রুপে যেখানে 2-3 হাজার মানুষ থাকে সেখানে আমরা পোস্ট করে দিচ্ছি। তার মানে কি দাঁড়ালো, যে আমি নিজে যদিও নেগেটিভ না, কিন্তু আরও মানুষকে নেগেটিভ হতে সহযোগিতা করলাম। তাই আমি অনুরোধ করব, কোনো টেক্সট হোক, মেসেজ হোক, অথবা ভিডিও হোক, সামনে যদি নেগেটিভ কোনো কিছু দেখেন ওই জায়গায় ক্লোজ করে দিবেন। অর্থাৎ আপনার দ্বারা আরও একজন জানুক, এই কাজটা কখনোই করব না আমি নিজে দেখছি, আমি বিশ্বাস করি না, অতএব এখানে ক্লোজ। আরেকটা গ্রুপে দিয়ে আরও মানুষকে এইটা জানানোর কোনো দরকার নেই, কারণ আমি নিজে জানি যে এটা ঠিক না। অতএব এইখানে আমরা ক্লোজ করে দিব, এই কাজটা করব। কখনোই শেয়ার করতে যাব না, কোনো ব্যাক অফিসের স্ক্রিনশট নিজে দিব না, প্লাস অন্য কেউ দিলেও সেইখান থেকে আমরা চেষ্টা করব রিমুভ করে দেওয়ার, এটা অন্য কোনো কোথাও আমরা পোস্ট দিব না। পাশাপাশি আমরা ব্যাক অফিস বা ওইএস এর দিকে তো অবশ্যই নজর রাখবো, এবং আমাদের ডকুমেন্টগুলো তো আমরা গোছালোভাবে রাখবো। সব কিছু মিলায় আমরা বেসিক নলেজ অনপ্যাসিভ প্লাস আইটি বা অন্য অ্যাফিলিয়েট লিঙ্ক, ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করার সময় এসে গেছে। আমরা প্রতিদিন একটু কাজে লাগাবো, পাশাপাশি কোনো সমস্যা থাকলে আমরা এই মিটিং থেকে সমাধান করে নেওয়ার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে যেটা মনে হয়েছে যে সত্যিই খুব অল্প দিনে সবচেয়ে বড় পরিবর্তন আমরা দেখতে পাবো অনপ্যাসিভের ক্ষেত্রে, যেটা আমরা সত্যিকারের যা চাচ্ছিলাম সেটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। তো সকলে ভালো থাকবেন, আর আমাদের এই যে 64 ডিস্ট্রিক্টের গ্রুপগুলোতে অ্যাড করে নেবেন। আমাদের ওফেন বিডি নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এখানকার হাইলাইটেড বক্তব্য বা বাছাই করা বক্তব্যগুলো দেওয়া হয়, সেগুলো চেষ্টা করবেন, সেগুলো পরবর্তীতেও শোনার সুযোগ থাকছে, সেগুলো শোনার। আর সকলেই আশেপাশে যারা ইনঅ্যাক্টিভ আছে এই গ্রুপগুলোতে, এই মিটিংগুলোতে, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন। তো অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।